আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল ইটস লাভিতে স্বাগতম আরও একবার। তো আজকে আমরা একটা নতুন ব্লগ নিয়ে এসেছি, সেটা হচ্ছে বাবা ফজর পাগলার মাজার গেট, অর্থাৎ এটা হচ্ছে উথলির নিহন্দ পাড়ায় অবস্থিত। আর দেখেন এই সাইডে রাত্রে, এখন যদিও রাত হয়ে গেছে, তারপরেও আপনার মোটামুটি ধরা যায় 10টার পরে খুব ভালো রকমের একটা কনসার্ট জমবে এবং এখানে প্রস্তুতি চলতেছে। আমি অবশ্য একটু কাছে গিয়ে দেখানোর চেষ্টা করব। তো চলুন ফার্স্টে একটু ভিতরে গিয়ে দেখাই আসলে ভিতরের অবস্থাটা কেমন। এখন আমি রাত্রের বেলায় ব্রিজ পার করতেছি। এবং এই সাইটটাতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ফটো গ্যালারি, অর্থাৎ এখান থেকে আপনি চাইলে ফটো কিনতে পারবেন। মোটামুটি ভালো রকমের ফটো কালেকশন আছে, এখান থেকে চাইলে কিনতে পারেন আপনারা আপনাদের ঘরে টানানোর জন্য। এবং এই যে নিচে যেটা, সেটা হচ্ছে দেখেন এখানে কনসার্ট হবে, আর হচ্ছে এই সামনে বিভিন্ন ধরনের দোকান বসেছে। আমরা ফার্স্টে একটু নিচে গিয়ে দেখাই, তার আগে দেখেন এই যে যে পোস্টার ছিল, সেই পোস্টারের সাইডে এখানে বাদাম বিক্রি করা হচ্ছে এবং সামনে আরো যে দোকানগুলো আছে সবগুলো দেখানো হবে। এখানে বিভিন্ন জায়গা দিয়ে বেশিরভাগ সময়, এখন গরমের সিজন তো এই কারণে পাখাটা খুব বেশি বিক্রি হইতেছে। আর ওই যে ওখানে দেখেন নৌকা বাইসেছে, এই দেখেন পাখা, এই যে বিভিন্ন রকমের ছোট ছোট খুচরা জিনিসগুলো বিক্রি হইতেছে। এই দেখেন তাল কাটতেছে, এখানে বিভিন্ন আচার স্পিড, এই দেখেন নিমকি বাদাম, এখানে কাঁচাগোল্লা, এই দেখেন দোকান, মানে ভাজা পড়ার দোকানের অভাব নাই আর যাই বলেন। এই দেখেন এখানে বিভিন্ন ধরনের শুটকি ভর্তা বিক্রি হইতেছে। আর এই দেখেন পেঁয়াজু, এই সাইড দিয়ে নিমকি। আমার পছন্দের একটা রাইড হইতেছে নৌকা। দেখি নৌকায় ওঠা যায় নাকি, আগে একটু আশেপাশে ঘুরে দেখাই, তারপরে খাবো দাবো পরে, আগে আপনাদের ঘুরে দেখাবো। এই দেখেন কত কিছু আসছে, মানে সব মিলে একটা অন্যরকম একটা পরিবেশ। এই দেখেন ছোলা মুড়ি, যে যেটা খেতে চান সবই পাবেন এখানে। এবং এই যে আপনারা যে লাইটিং গুলো দেখতে পাচ্ছেন, এই লাইটিং গুলো একবারে মাজার পর্যন্ত গিয়ে শেষ হয়েছে। দেখেন চানাচুর বিক্রি করা হইতেছে, তারপরে বুট, এরপরে যে গরুর গোস্তের বুট, ইদানিং এগুলো খুব নতুন বেরোইছে। এই যে হইতেছে মসজিদ, দেখেন মসজিদটা তালা মারা, মসজিদের খবর নেই, মুসল্লি মসজিদে নাই, মুসল্লি গুলো আছে শুধুমাত্র এই মেলাতে। এই সাইড দিয়ে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি আমরা শিশুদের খেলনা আছে, এখানে বিভিন্ন হাড়ি পাতিল বিক্রি হইতেছে। এই যেখানে বেশিরভাগ হলো শিশুদের খেলনা, এই সাইডে মানে এখানে শিশু আর হলো মহিলা তাদের খেলনা। আর এই যেখানে আগরবাতি আর বাতাসা বিক্রি হইতেছে। এই সাইডটাতে লাইটের ম্যানেজাররা বসে আছে। আর এটা হচ্ছে আমাদের সেই বাবা ফজর পাগলার রওজা শরীফ। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ফুচকার দোকান বসছে এবং এই সাইডে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের কালো জিরা, সরিষা, বাদাম, দুধের ভর্তা, মুরগির কলিজা, কত কিছু আছে, অভাব নেই। এখন আপনাদেরকে যে ভিউ গুলো দেখাচ্ছি সেটা হচ্ছে একবারে আশেপাশে যে ভিউ গুলো, এতক্ষণ আমি আপনাদেরকে দেখিয়েছি যে মাজার শরীফ পর্যন্ত সরু রাস্তা যেটা, সেটা এখন দেখাবো আমি একটু অলিগলি। দেখেন এপাশে ফুচকার দোকান, প্রচুর গরম হওয়ার কারণে দেখেন এই যে আমাদের যে নৌকা বাইসে দেখা যাচ্ছে, নৌকা বাইসে মানুষ নাই, মানে আশেপাশে মানুষ ঘুরতেছে কিন্তু কেউ উঠতেছে না। এই যে শিশুদের খেলনা প্লাস আরো যেগুলো খেলনা আছে সেখান দিয়ে কোনো মানুষ নাই, কারণ প্রচুর গরম, এই গরমের মধ্যে কেউ উঠতে চাচ্ছে না। এখন আমি যে উঠবো, আমি ওয়েটিং এ আছি, আসলে কাউকে দেখতে পাচ্ছি না, আমাকে একা নিয়ে তো আসলে এরা ঘোরাবে না, এই জন্য মানুষ প্রয়োজন হবে, কিন্তু মানুষই তো নেই, আশেপাশে সবাই ঘুরতেছে বাট কেউ উঠতে রাজি না। এখন আপনারা দেখেন গরমের পরিমাণ আসলে কি হতে পারে, আমি খাইনা অস্থির হয়ে গেছি। অবশ্যই খাওয়া দাওয়া করছি, কিন্তু মানুষের ভিড় খুব প্রচুর পরিমাণে ছিল, যে কারণে আমি ওই খাওয়ার টাইমগুলোতে আসলে ভিডিও করতে পারিনি মানুষের ভিড়ে। তারপর দেখেন মানুষের গরমের মধ্যে মানুষের ভিড় কিন্তু ঠিকই আছে, অথচ আমি খেলনার জন্য অনেকক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু খেলনায় কেউ উঠলো না। মানে আমি অপেক্ষা করতে করতে অস্থির হয়ে গেলাম, শেষে আমি চলে আসলাম। খেলনায় না উঠলে ওখানে বসে থেকে তো লাভ নেই। আর একটা জিনিস হলো যে নাম হচ্ছে এই শুরুতে দিছিল বাবা, বাবা ফজল পাগলা। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, যারা নাকি প্রকৃত অর্থে পাগল, মানে হাদিস আছে যে যারা প্রকৃত অর্থে পাগল, আল্লাহ তাদেরকে বিনা হিসেবে জান্নাতে দান করে, তাদেরকে আল্লাহ জান্নাতে সুসংবাদ দিচ্ছে যে তারা বিনা হিসেবে জান্নাতে যাবে। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন, এই পাগল বেচারা হয়তো সত্যিকার পাগল হতে পারে বা ভবের পাগল হলে সেটা আল্লাহ ভালো জানে, আল্লাহ মালুম। আর যদি সে সত্যিকার পাগল হয়ে থাকে তাহলে তো সে হয়তো জান্নাতে গেছে,
এটা আপনি একটা জিনিস চিন্তা করেন যে জান্নাতি ব্যক্তিদের জাহান্নামে টানার জন্য কত ধরনের আয়োজন। এই মেলাটা চাইলে পুতুলের মধ্যে এমনি নর্মাল একটা মেলা হিসেবে ঘোষণা করতে পারতো, কিন্তু উপলক্ষটা করছে কি? উপলক্ষটা করছে হলো বাবা ফজর পাগলা মাজারের মেলা। এই জিনিসটা না করলেও পারতো। আর দেখেন মানুষের মগজ ধুলাই কি পরিমাণে হয়েছে, মানুষের এত পরিমাণ মগজ ধুলাই হয়েছে যে তারা ওখানে বসে বসে আগরবাতির সামনে বসে বসে চাইতেছে একজন মানুষ বাইসা থাকতে সে যতগুলো আমল করতে পারে, এটা হইতেছে তার জন্য প্লাস পয়েন্ট। আর যখন নাকি মানুষগুলো মারা যায়, অর্থাৎ মানুষ যখন সে দুনিয়া থেকে ইন্তেকাল করে, তখন সে অসহায় হয়ে যায়। তার সে নিজেই চায় তখন যে তার সন্তানরা তার জন্য দোয়া করুক। সন্তান না থাকলে পরিবার পরিজন মা বাবা যেই বেঁচে থাকুক, সে আশা করে যে তারা আমার জন্য দোয়া করবে। তারা নিজেরাই আসে বসে থাকে, অথচ ওইখানকার ভক্তদের এত পরিমাণে মগজ ধোলাই হয়েছে, মানে যাকে খাস ইংরেজিতে বলা হয় ব্রেন ওয়াশ, এত পরিমাণে তাদের ব্রেন ওয়াশ করা হয়েছে যে তারা মোমবাতি জ্বালে তার কবরের সামনে গিয়ে মানে তারা হই 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 করতেছে। আর আমি ভিডিও করার সাহস পাইনি, আশেপাশে অনেক মানুষ আছে, যদি বাই চান্স ভিডিও করার অবস্থায় ধরা খাই। আর ওই জায়গার মানুষ আমি যতটুকু জানি যে খুব মানে সেন্সিটিভ এইসব বিষয় নিয়ে, যদি তারা দেখতে কোনোভাবে ভিডিও করতেছে তাইলে হয়তো আমার কপালে শুনিস। কারণ এই জায়গায় তো আমার মানিকগঞ্জ না, এটা হয়তো চৌথুলি, এ জায়গায় মায়ের খেলে ফিরানোর কেউ ছিল না। এই জন্য খুব সতর্কতার সাথে আমি পলায় পলায় যে ছবি যে ছবিগুলো দেখতেছেন এই ছবিগুলো আমি তুলছি। যাই হোক, আল্লাহ এদের হৃদয়ের দান করুক। আর যারা নাকি এই কাজগুলো করতেছে তাদেরকে হয় বুঝদান করুক, না হয় ধ্বংস করে দিক, কারণ এদের জন্য পরবর্তী জেনারেশন গুলো পথভ্রষ্ট হবে। আর এরকম করে প্রতি বছরই হইতেছে, তাহলে চিন্তা করেন প্রতি বছর যখন নাকি এরকম করে মাজারের মেলা, কি পরিমাণ মানুষ এই ব্রেন ওয়াশের সম্মুখীন হয়েছে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর আমি দোয়া করি এই উতলিবাসীর জন্য যেন আল্লাহ তাদেরকে হিদায়াত দান করে। আর ভিডিওটি এই পর্যন্ত দেখেন আমি কি পরিমাণ খেয়েছি। ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লাগে লাইক করে কমেন্টে মন্তব্য জানিয়ে দিবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন তো বাজিয়ে দিতে ভুলবেনই না। আর আমার যে ফেসবুকে পেজ আছে সেই পেজ অবশ্যই ফলো করে দিতে ভুলবেন না। তো ধন্যবাদ জানিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।